বাংলাদেশের হিন্দু ব্রাহ্মণ অথচ পাকিস্তানের জামাই এক বেটা বসে রয়েছে ফ্রান্সে। সে বেটা ওখান থেকে বসে বসে ভারতের বিরুদ্ধে বাংলাদেশিদেরকে উস্কাচ্ছিল এতদিন। তো ভারত সেটা দেখছিল, ভারত সহ্য করছিল, কারণ আমাদের তো অনেক পেশেন্স, আমাদের ধৈর্য অনেক বেশি, কারণ আমরা শ্রীকৃষ্ণের আহ, মানে জাতির লোক। তো আমরা শিশুপালের মতন বাড়তে দিই আমাদের শত্রুদেরকে। আমরা পাপ কাউন্ট করি, কতগুলো হলো। শিশুপালকে যেমন 101 অবধি অপেক্ষা করেছিল শ্রীকৃষ্ণ মারতে, তো সেরকমই আমরা ওই 100টা অন্যায় অবধি, অপরাধ অবধি ওয়েট করি। তো এক্স্যাক্টলি আজকে সেই ফ্রান্সে বসে থাকা বাংলাদেশের হিন্দু ব্রাহ্মণ জারদ সন্তানটির চ্যানেলকে আমরা ব্লক করে দিয়েছি। পিনাকি ভট্টাচার্য নামেই একটা বিশাল ব্যাপার। আরে বাপরে বাপ, পিনাকি ভট্টাচার্য। হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য উনি উচ্চশিক্ষিত, কারণ উনি পাকিস্তানের আমলে জন্মেছেন, কারণ তখনও পূর্ব পাকিস্তান ছিল, তখনও বাংলাদেশ হয়নি। উনি 1967 সালে উনি জন্মেছেন। তাই এটা বোঝা যায় না আদপে উনি ভট্টাচার্য কিনা, মানে আদপে উনি ওনার বাবার ছেলে কিনা, কারণ তখন তো পাকিস্তানের মানে পূর্ব পাকিস্তান, তো তখন কার স্ত্রীকে কে করে দিয়ে চলে গেল সেটা বোঝা যেত না। তো এক্স্যাক্টলি পিনাকি ভট্টাচার্যের মুখের যে ভাষা ভারত সম্বন্ধে, হিন্দু ধর্ম সম্বন্ধে, তাতে এটা পরিষ্কার বোঝা যায় যে তিনি কোনো পাকিস্তানির সন্তান। সেটা তাতে কোনো মানে প্রবলেম নেই, তাতে কোনো অসুবিধা নেই, হতেই পারেন, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু ঘটনা হচ্ছে তিনি এই ভট্টাচার্য নামটা নিয়ে উনি একটা রিফ্লেকশন করেন সব সময়, মানে করতেন এতদিন আমাদের ভারতের কাছে, যে উনি হিন্দু ব্রাহ্মণ, কিন্তু উনি ভারত বিদ্বেষী, উনি বাংলাদেশের সপক্ষে কথা বলছেন। উনি অ্যাকচুয়ালি আওয়ামী লীগের সময়কার, কারণ আওয়ামী লীগ তাকে ধরে ফেলেছিল, আওয়ামী লীগ তাকে তার জারিজুরি ধরে ফেলেছিল, বেগম এই শেখ হাসিনা তাকে ধরে ফেলেছিল তার জারিজুরি। কিন্তু শেখ হাসিনা তাকে অ্যারেস্ট করার আগেই সে গোপনে পালিয়ে যায় বাংলাদেশ ছেড়ে। গোপনে পালিয়ে সে প্রথমে ব্যাংককে পালায় নৌপথে বা জলপথে, সেখান থেকে সে আমেরিকাতে যায়, এবং মানে সরি, সেখান থেকে সে ফ্রান্সে যায়। আমেরিকাতে মানে টেসলো আরেক লোক, তাকে নিয়ে পরে ভিডিও বানাচ্ছি আমি। তো প্রথমে সে ফ্রান্সে মানে প্রথমে সে ব্যাংকক যায়, ব্যাংকক থেকে সে আমেরিকাতে এই ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চায়, এবং সেখানে গিয়ে সে সেটেলড হয়ে যায়, এবং সেখানেই তার ফ্যামিলি রয়েছে, তার স্ত্রী, তার সন্তান সব ওখানেই রয়েছে। উনি একজন চিকিৎসক হয়েও ওনার মুখের ভাষা ভারত বিরোধী। কখনো কখনো মনে হয়েছিল ঘুরিয়ে 4টে থাপ্পড় মেরে আসি লোকটাকে। ওনার সৌভাগ্য যে আমি ফ্রান্সে নেই। আমার বন্ধুবান্ধবরা অনেকেই ফ্রান্সে আছে, তাদের অতটা ক্ষমতা নেই। তো এক্স্যাক্টলি আমি যদি ফ্রান্সে থাকতাম, এই জানোয়ারটাকে 4টে থাপ্পড় মারতে আমাকে কেউ বাধা দিত না, কারণ ভারত বিদ্বেষী কথা বলতে বলতে এই জানোয়ারটা লিমিট ক্রস করে ফেলতো আমার দেশের সম্মান, আমার দেশের শৌর্য, আমার দেশের আধ্যাত্মিকতা, আমার দেশের সমস্ত কিছু নিয়ে বক্তব্য রাখতে। আর এত নোংরা ভাষায় বক্তব্য রাখতো। আজ ভারতবর্ষে থেকে এই জানোয়ারটাকে দেখার কুভাগ্য আমার হচ্ছে না, নয়তো আজকের আপডেটের ভিডিও আমি বলে দিতে পারতাম যে কি বলছে। এতটাই বড় সে পাকিস্তানের জারদ সন্তান। আমার বক্তব্যটা হচ্ছে যে তুমি পাকিস্তানের কোনো খান সেনার সন্তান হতেই পারো, বা পাকিস্তানের কোনো মোহামেডানের সন্তান হতেই পারো তুমি। এখানে মোহামেডান বা মুসলিমটা ফ্যাক্টর নয়। আমাদের ভারতের মুসলমান সম্প্রদায়, তারা কিন্তু একদম আদ্যপ্রান্ত ভারতীয়। তারা ওয়ার ফ্রন্টে লড়াই করছে, তারা প্রত্যেকটা মুহূর্তে পাকিস্তানের বরবাদি চাইছে, এবং তারা নিজেরা বলছে আমাদেরকে পাঠান পাকিস্তানে, আমরা গিয়ে পাকিস্তান ধ্বংস করে দিয়ে আসছি। ইভেন বাঙালি মুসলমান অনেকেই বলছে আমাদেরকে পাঠান বাংলাদেশে, শুধু 15 মিনিটের জন্য বর্ডার খুলে দিন, বেধারক ঠেঙিয়ে চলে আসবো। তো এক্স্যাক্টলি মুসলমান বলে কোনো কথা নেই, মুসলমানের ফ্যাক্টর আছে। পাকিস্তানি মুসলমান, বাংলাদেশি মুসলমান আর ভারতীয় মুসলমান এক নয়। আমার দেশের মুসলমান, তারা কিন্তু আমার দেশের নাগরিক। তাদেরকে ভড়কাতে চেয়েছিল এই পিনাকি ভট্টাচার্য হিন্দু নাম নিয়ে, কিন্তু এই পিনাকি ভট্টাচার্যের স্ত্রী একজন পাকিস্তানি,
এবং সে নিজেও একজন পাকিস্তানি, কিন্তু তার বাবা যেহেতু ব্রাহ্মণ ছিলেন, হিন্দু ব্রাহ্মণ, এবং স্কুলের টিচার ছিলেন পূর্ব পাকিস্তান আমলে, সেহেতু তিনি বাবার নামটাই এখন অবধি ব্যবহার করছেন। কিন্তু এটা বুঝতে অসুবিধা হয় না আসলে তার পিতাকে। তো এক্স্যাক্টলি এহেন একটা জানোয়ার যে নিজে কোনোদিনও ফ্রান্স থেকে বাংলাদেশে আসবে না, এবং সে ফ্রান্সে তার ফ্যামিলিকে নিয়ে চলে গেছে। বাংলাদেশের লোকেরা মরুক, বাঁচুক, আগুনে পুড়ুক, ছাই হয়ে যাক, বন্যায় ডুবে যাক, জলে ভেসে যাক, ওষুধ না পেয়ে মরে যাক, মেডিকেল সিস্টেম না পেয়ে মরে যাক, তাতে ওর কিচ্ছু এসে যাবে না, কারণ সে ইউরোপের একটা দেশে রয়েছে, যে দেশে পৃথিবীর সমস্ত ফ্যাসিলিটিসগুলো রয়েছে। তো এক্স্যাক্টলি ওর কোনোদিনও আসার কোনো ইচ্ছাই নেই এখানে। ওকে আমি শুনেছিলাম যে মোহাম্মদ ইউনিসের গভর্নমেন্ট থেকে ওকে মিনিস্ট্রি অফার করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের মাটিতে পা রাখতে চায় না বলে সে কেন বাংলাদেশে আসবে? ফ্রান্স এসে থাকে, ওখানে মশা আছে? মশা নেই। বাংলাদেশে তো মশা আছে, বাংলাদেশে তো এদো কাদা আছে, বাংলাদেশে গন্ধ আছে। ও বাংলাদেশি কোনোদিনও বাংলাদেশিদের মানে বাংলাদেশকে ভালোবেসেছে? বাংলাদেশকে ভালোবাসলে যেদিনকে সরকার পরিবর্তন হয়েছিল 2024 জুলাইতে, তার 1 মাসের মাথাতেই সে চলে আসতো কিন্তু সপরিবারে, কিন্তু সে আসেনি। কেন? সে এখনও আসেনি, সে আগামী দিনেও আসবে না। শুধু মজাটা দেখুন বাংলাদেশিরা, বাংলাদেশি বন্ধু আমার যারা এখানে দেখছেন ভিডিও, অনেক উদারপন্থী বাংলাদেশি তো রয়েছেন যারা এখনও মুক্তিযুদ্ধকে সম্মান করেন, শেখ হাসিনাকে সম্মান করেন, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে সম্মান করেন, বা বিএনপি যারা বেগম খালেদা জিয়াকে, জিয়াউর রহমানকে সম্মান করে। তারা তো দেখ ভিডিওটা, তারা জানবেন, জেনে রাখুন, এখানে যেসব জারদ সন্তানরা, যেসব বাংলাদেশিরা কমেন্ট করবে, তারা কিন্তু মুজাহিদিন, একদম জামাতের জঙ্গি, আগামী জঙ্গি। তারা পাকিস্তানে গিয়ে ট্রেনিং নিচ্ছে, এবং পিনাকি ভট্টাচার্য পাকিস্তানি, এরা সব কানেক্টেড আর কি, পুরো একটা র্যাকেট। এই যে ফ্রান্স যে রেখে দিয়েছে, আগামী দিনে ফ্রান্সের জন্য থ্রেট হবে পিনাকি ভট্টাচার্য, কারণ ফ্রান্সে বসে বসে কিন্তু টেররিজম অ্যাক্টিভিটিস চালাচ্ছে হয়তো। ফ্রান্স নিশ্চয়ই সেই খবরাখবর রাখবে, কারণ ভারত এবার পিনাকি ভট্টাচার্যের দিকে নজর দিয়েছে। এতদিন আমরা খুব লাইটলি নিচ্ছিলাম, আমরা এতদিন একটা জোকার ভেবে তার জোকারি দেখে হাসছিলাম, কিন্তু এবার জোকারটাকে আমরা সিরিয়াসলি নিয়েছি। আর আমরা সিরিয়াস নিলে আমরা কি করতে পারি সেটা আমরা বারবার দেখিয়েছি বিশ্বকে, এবং আবারও দেখাবো। তো এক্স্যাক্টলি পিনাকি ভট্টাচার্যের এবার ফ্রান্সে থাকাটা খুব চাপের হতে চলেছে, কারণ এবার পিনাকি ভট্টাচার্যের ওপর আমাদের নজর পড়েছে, আমাদের ভারতের নজর পড়েছে। এতদিন সে ভারতবাসীদেরকে যাতা বলেছে, এবং শুধু তাই নয়, তার নিজের দেশ বাংলাদেশের যারা বাসিন্দা, যারা বাংলাদেশে বসবাস করে, যারা বাংলাদেশে রুটি রুজি চলে, যারা বাংলাদেশের কলকারখানায় কাজ করে, যারা বাংলাদেশের মাঠে ঘাটে কাজ করে, যারা বাংলাদেশের অফিস কাছারিতে কাজ করে, যারা বাংলাদেশের কর্পোরেট স্ট্রাকচারে কাজ করে, প্রত্যেকের বিপদ ডেকে এনেছে, প্রত্যেকের বিপদ ডেকে এনেছে। কারণ আজকে বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি সঠিক নেই। এই সরকার, এই কি যেন, কি সরকার যেন, উপদেষ্টামূলক সরকার না কি সামথিং একটা বানিয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট, এটা ভোট হতে দিচ্ছে না। এই পিনাকি ভট্টাচার্য এরা সব ভোট হতে দিচ্ছে না, কারণ ভোট হলে নতুন সরকার, নতুন দল আসলে তাদের হাতে পরিচালনা ভার চলে যাবে, ইন্টারিম গভর্নমেন্টের আর কোনো ভ্যালু থাকবে না, তারা এত সহজে পাওয়ারের কন্ট্রোল ছাড়তে চাইছে না। তো দ্যাটস ইট, সাধারণ বাংলাদেশিদের এবার বোঝার সময় এসছে, এই পিনাকি ভট্টাচার্যের মতন যেসব জানোয়ারগুলো বাংলাদেশিদেরকে বিপদে ফেলছে আজকে ভারতের শত্রু করে। ভারত বাণিজ্য বন্ধ করে দিল, আপনারা কিন্তু আর কোনো কিছু পাবেন না ভারতের থেকে যেসব ফ্যাসিলিটিসগুলো পেতেন। এর পাশাপাশি ভারতে যে এসে যে মেডিকেল ট্রিটমেন্টগুলো নিতেন, সেগুলোও কিন্তু এবার আস্তে আস্তে আমরা বন্ধ করে দেবো। ভারতের সাথে যে আপনাদের সাংস্কৃতিক, বাংলাদেশের যে সাংস্কৃতিক আদান প্রদান হতো, সেগুলো এবার আমরা আস্তে আস্তে বন্ধ করে দেবো খুব তাড়াতাড়ি। কেননা আমাদের 2 পয়সার প্রফিট নেই বাংলার মতন একটা আর্থিকভাবে নিচু দেশের কাছ থেকে। আমরা বড় বড় দেশের সাথে কানেকশন তৈরি করি যারা আর্থিকভাবে এস্টাবলিশড। বাংলাদেশকে আমরা নিজেরা বাঁচিয়ে রেখেছিলাম। আর এমনিতেই বর্ষাকাল আসছে, আবার বন্যার সময়। বাংলাদেশে কি হতে চলেছে সেটা আগামী দিনে আপডেট থাকবে, কিন্তু এই পিনাকি ভট্টাচার্যের মতো লোকগুলোকে চিনুন এবার সাধারণ বাংলাদেশিরা।
কারণ ওরা কিন্তু বিদেশে বসে বসে কলকাঠি নাড়াচ্ছে, ফ্রান্সে বসে বসে। তারা কিন্তু কোনোদিনও বাংলাদেশে আসবে না আপনার হয়ে লড়াই করতে। তারা ওখান থেকে লড়াই করাচ্ছে আপনাদেরকে, আপনাদের মধ্যে, এবং আপনাদের ফ্যাসিলিটিসগুলো নষ্ট করে দিচ্ছে। চিনুন, চিনুন আর রুখে দাঁড়ান। আমার বাঙালি ভাই বোনেদের প্রতি আমার যথেষ্ট সম্মান এবং যথেষ্ট আবেগ রয়েছে। হ্যাঁ, ওই জামাতের প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিগুলো যারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন বাংলাদেশে, তাদের ছাড়া। আরও আপডেট নিয়ে আসছি, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।